আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোর্সের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আলোচনা করা হবে রোগ নির্ণয়ের পদ্ধতি, শারীরিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা, ইমেজিং। রোগ নির্ণয় হলো চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমেই রোগের সঠিক চিকিৎসা সম্ভব। রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকেরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এর মধ্যে শারীরিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা এবং ইমেজিং অন্যতম। এই তিনটি পরীক্ষার মাধ্যমে চিকিৎসক রোগীর সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন এবং সঠিক রোগ নির্ণয় করতে সক্ষম হন। শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা হলো রোগ নির্ণয়ের প্রাথমিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসক রোগীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং রোগের লক্ষণগুলি শনাক্ত করেন। শারীরিক পর্যায়ে কয়েকটি প্রধান অংশ হলো পর্যবেক্ষণ। চিকিৎসক রোগীর চেহারা, চলাফেরা, ত্বকের রং, শ্বাস-প্রশ্বাসের হার, হৃদস্পন্দন ইত্যাদি পর্যবেক্ষণ করেন। স্পর্শ। চিকিৎসক রোগীর শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করে ব্যথা, ফোলা, তাপমাত্রা ইত্যাদি পরীক্ষা করেন। শ্রবণ। চিকিৎসক স্টেথোস্কোপ দিয়ে রোগীর হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনেন। ঘ্রাণ। কিছু রোগের ক্ষেত্রে চিকিৎসক রোগীর শ্বাস বা শরীরের অন্য কোনো অংশে গন্ধ শুঁকে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। অন্যান্য। রোগের ধরন অনুযায়ী চিকিৎসক অন্যান্য পরীক্ষাও করতে পারেন, যেমন রক্তচাপ পরিমাপ, চোখের পরীক্ষা, কানের পরীক্ষা ইত্যাদি। ল্যাবরেটরি পরীক্ষা। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে রোগীর রক্ত, প্রস্রাব, মল, থুতু, টিস্যু ইত্যাদি নমুনা পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়। ল্যাব পরীক্ষার কিছু সাধারণ উদাহরণ হলো রক্ত পরীক্ষা। রক্তের বিভিন্ন উপাদান যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, শর্করা, কোলেস্টেরল, ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিভার এনজাইম, হরমোন ইত্যাদি মাত্রা পরিমাপ করা হয়। প্রস্রাব পরীক্ষা। প্রস্রাবে শর্করা, প্রোটিন, রক্ত, জীবাণু ইত্যাদি উপস্থিতি পরীক্ষা করা হয়। মল পরীক্ষা। মলের রক্ত, জীবাণু, পরজীবী, চর্বি ইত্যাদির উপস্থিতি পরীক্ষা করা হয়। থুতু পরীক্ষা। থুতুতে জীবাণু বা ক্যান্সার কোষের উপস্থিতি পরীক্ষা করা হয়। টিস্যু পরীক্ষা বা বায়োপসি। শরীরের কোনো অংশ থেকে টিস্যুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ইমেজিং। ইমেজিং হলো শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলার একটি পদ্ধতি। এটি রোগ নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইমেজিংয়ের কয়েকটি সাধারণ প্রকার হলো এক্স-রে। হাড়ের ভাঙ্গা, ফুসফুসের সংক্রমণ, হৃৎপিণ্ডের সমস্যা ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়। আল্ট্রাসাউন্ড। পেটের অঙ্গ প্রত্যঙ্গ, গর্ভস্থ শিশু, রক্তনালী ইত্যাদির ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। সিটি স্ক্যান। শরীরের বিভিন্ন অংশের বিস্তারিত ত্রিমাত্রিক ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। এমআরআই। মস্তিষ্ক, মেরুদণ্ড, জয়েন্ট ইত্যাদির বিস্তারিত ছবি তোলার জন্য ব্যবহৃত হয়। পিটি স্ক্যান। ক্যান্সার কোষ শনাক্তকরণ এবং ক্যান্সারের বিস্তার নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। রোগ নির্ণয়ের পদ্ধতির গুরুত্ব। সঠিক রোগ নির্ণয়ের জন্য এই তিনটি পদ্ধতির সমন্বিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক পরীক্ষা, ল্যাব পরীক্ষা এবং ইমেজিং পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিকিৎসক রোগের সঠিক কারণ নির্ণয় করতে পারেন এবং সঠিক চিকিৎসা প্রদান করতে পারেন। রোগ নির্ণয়ের পদ্ধতিগুলো সময়ের সাথে সাথে আরও উন্নত এবং নির্ভুল হয়ে উঠেছে। নতুন নতুন প্রযুক্তির আবির্ভাবের ফলে চিকিৎসকেরা এখন আরও দ্রুত এবং সঠিকভাবে রোগ নির্ণয় করতে সক্ষম হচ্ছেন। এর ফলে রোগীরা সময় মতো সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠতে পারছে। ধন্যবাদ। আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।